বন্ধুরা, আলুর খোসা আমরা কিন্তু সব সময়ই ফেলে দিই। আলুর খোসাটা ফেলে দিয়ে আলুটা আমরা রান্নার কাজে লাগাই। তবে আজকে আমি আপনাদের আলুর খোসা দিয়ে একটা এমন রেসিপি বানিয়ে দেখাবো, এরপরে কিন্তু আপনারা আলুর খোসা একেবারেই ফেলে দেবেন না। এই আলুর খোসা দিয়ে দু রকমের রেসিপি আমার চ্যানেলে আগেই দেওয়া আছে। তবে আজকে আমি যেই রেসিপিটা বানাচ্ছি সেটা একদমই আলাদা। আলুর খোসা দিয়ে অনেক রকমই রেসিপি বানানো যায়। এখানে আমি 3টে বড় সাইজের আলু নিয়েছি। আলুর খোসাগুলোকে একটু মোটা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। সমস্ত খোসাগুলো দেখুন আমি ছুলে নিচ্ছি। আমি যতটুকু বানাবো তাতে 3টে আলুর প্রয়োজন হবে। আপনারা যদি মনে করেন যে বেশি পরিমাণে বানাবেন, সেক্ষেত্রে আলুর খোসার পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন। আর যদি মনে হয় কম করে বানাবেন, সেক্ষেত্রে আলুর পরিমাণটা আপনারা কমিয়ে নেবেন। দেখুন আমি বটির সাহায্যে এটাকে একটু মোটা করে ছুলে নিচ্ছি। বটির সাহায্যে ছুললে কি হয়, খোসাটা একেবারে পাতলা হয় না, গায়ে একটু করে মাংস থাকে। সমস্ত আলুর খোসাগুলোকে ঠিক একই রকমভাবে ছুলে নিতে হবে। দেখুন সমস্ত খোসাগুলোকে আমি ছুলে নিয়ে একসঙ্গে করে নিয়ে ঠিক এইভাবে খোসাগুলোকে কেটে নিতে হবে। সমস্ত খোসাগুলোকে কিছুটা করে নিয়ে একসঙ্গে এইভাবে কুচি করে কেটে নিতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে দুটো করে আলুর খোসা নিয়ে মাঝখান থেকে কেটে নিয়ে এইভাবে কুচি করে নেব। এতে কি হবে, একসঙ্গে অনেকগুলো কাটা হয়ে যাবে। আর একটা একটা করে কাটলে অনেক বেশি সময় লাগে। আপনারা এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন যে এটা খেতে কতটা সুন্দর হয়। দেখুন সমস্ত আলুর খোসাগুলোকে আমি ঠিক এইভাবে কেটে প্লেটে রেখেছি। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ। একটা পেঁয়াজকে ঠিক এইভাবে মাঝখান থেকে কেটে নিয়ে একদম কুচি করে কেটে নিতে হবে। আজকে আমি আপনাদের সঙ্গে যেই রেসিপিটা শেয়ার করছি, এই রেসিপিটা বড়রাও যেমন পছন্দ করবে, ছোটরাও খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে। আর এই রেসিপিটা শুধু যে ভাত দিয়ে খেতে ভালো লাগে এমনটাই নয়, রুটি দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন আমি পেঁয়াজটাকে একদম কুচি করে কেটে নিচ্ছি। আলুর খোসার পরিমাণ বেশি হলে পেঁয়াজের পরিমাণটা আপনারা বাড়িয়ে নেবেন। সমস্ত পেঁয়াজগুলোকে কেটে নিয়ে এখানে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলের জায়গায় আপনারা সাদা তেল দিয়েও এই রেসিপিটা করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কাকে আমি ভেঙে নিয়েছি সেটা। শুকনো লঙ্কার কালো জিরেটাকে কয়েক সেকেন্ড ভেজে কয়েক কোয়া রসুন আমি থেতো করে নিয়েছিলাম, দিয়ে দিলাম সেটা। সমস্ত কিছুকে লাল করে ভেজে নিয়ে এতে দিয়ে দেব সমস্ত আলুর খোসাগুলো। আলুর খোসাগুলোকে 2-3 বার জল পাল্টে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম লবণ আর এর সঙ্গে দিয়ে দেব হলুদ। প্রথমেই লবণ আর হলুদ দিয়ে আলুর খোসাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে অল্প কিছুক্ষণ এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি হতে দেব। দেখুন এটাকে আমি অল্প কিছুক্ষণ তৈরি করে নিচ্ছি। অল্প কিছুক্ষণ তৈরি করে নিয়ে এতে দিয়ে দিতে হবে যেই পেঁয়াজটাকে আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা। পেঁয়াজটাকে দিয়ে আলুর খোসার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন পেঁয়াজটা আর আলুর খোসাটা ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দেব। লোতে করে দিয়ে আমি এটাতে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন আলুটা আর পেঁয়াজটা দুটোই কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ছড়িয়ে ছড়িয়ে ঠিক এইভাবে আরও কিছুক্ষণ এটাকে হতে দিতে হবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর আপনাদের চেনা পরিচিত মানুষের মধ্যে অবশ্যই এটা শেয়ার করে দেবেন যাতে সবাই দেখার সুযোগ পায়। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে
পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, যখন কোনো নতুন ভিডিও দেব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবেন। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে হাফ চামচের মতো পোস্তদানা। পোস্তটাকে দিয়ে 2 মিনিটের মতো ভেজে নিলেই তৈরি এই রেসিপি। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।